নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পেঁয়াজ শাক আর মুসুরির ডালের দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ শাক নিয়েছি। তো অনেকেই কিন্তু পেঁয়াজ শাকটা খেতে জানে না বা খেতে চায়ও না, তবে এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর এই শীতের সময় এই শাকটা কিন্তু আপনারা খুব সহজে বাজারে পেয়ে যাবেন খুব কম দামে। তো দেখুন এই শাকটাকে আমি কেটে নেব। তো প্রথমেই পেঁয়াজগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইভাবে করে শাকটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে শাকটা কেটে নিয়েছি, এখন শাকটাকে তুলে নিতে হবে। তারপরে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে শাকটাকে তুলে নিয়েছি, এখন এই পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমে এইভাবে পেঁয়াজের যে পেছনের সাইডটা আছে সেটাকে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে এইভাবে গোল গোল করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটা খুবই নরম, খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। তো দেখুন আমি এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো সব পেঁয়াজগুলোই একইভাবে কেটে নেব। এখানে দেখুন আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজটাকেও নিয়ে নিয়েছি। এদিকে দেখুন নিয়েছি এক মুঠ মুসুরির ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। তারপরে এই ডালের মধ্যে দিতে হবে একটু জল। জল দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/4 চামচ গোটা জিরা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 3 কোয়া রসুনকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। রসুনটাকেও হালকা করে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, যেহেতু নরম পেঁয়াজের থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ এখানে ভাজা হয়ে গিয়েছে। খুবই সাধারণ সিম্পল রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের জলটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এই ডালটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ডালটাকেও কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। ডালটা এইভাবে ভেজে রান্না করলে ডালের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন ডাল এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলার পরিমাণটা কমই দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জল দিলে তাহলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে যত সময় না জলটা শুকিয়ে যাচ্ছে তত সময় এটাকে রান্না করে নিতে হবে। এতে মশলাটাও কষানো হয়ে যাবে, আবার ডালটাও কিন্তু অনেকটা ফুলে যাবে। তো দেখুন প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর ডালও কিন্তু অনেকটা ফুলেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো
তো এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তারপরে দিতে হবে এখানে টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কেটে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে ভালো করে ভেজে নেব যত সময় না টমেটো নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। টমেটো নরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়েছি পেঁয়াজের শাকগুলো। এখন খুব ভালো করে শাকটাকে কিন্তু এইভাবে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টসে জানাবেন। তো দেখুন, তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল আমি আগেও বলেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু একদম জলের ব্যবহার হবে না। পেঁয়াজের শাকের থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে ডালটা আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আর মুসুরির ডাল কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এই রান্নাতে কিন্তু ডালটা একদম ঘেটে ফেলা যাবে না, এইভাবে ডালটাকে রেখে দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাই থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য একটু চিনি যোগ করেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে না দিয়েও রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট রান্না করব, কারণ চিনিটা দিয়েছি, চিনিটা গলে গিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, অসাধারণ একটা রেসিপি। আর দেখুন, এখন এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা, যেহেতু শীতের সময় তাই ধনেপাতাটা অবশ্যই এখানে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সব কিছু যদি রেডি করে নেওয়া হয় খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। আর বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।